সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পহেলা বৈশাখের সকালটা আমি চা পরোটা দিয়ে শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আর আজকের দিনটা সবার অনেক ভালো কেটেছে। চা পরোটা খেয়ে এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য। আর এই যে এখানে দেখেন আমার আম্মু ইলিশ মাছ নিয়ে এসেছে আর ইলিশ মাছগুলোকে সুন্দর করে কেটে দিবে আমাদেরকে, আমরা রান্না বান্না করব। এরপরে দেখেন ইলিশ মাছগুলো এখন কেটে নিচ্ছে। কেটে নেওয়া হয়ে গেলে কিন্তু ভালো করে আমি ধুয়ে এখন নিয়ে এসেছি। এগুলোতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। আর আজকের ইলিশ মাছের মধ্যে কিন্তু ডিমও হয়েছে, আর ডিম দেখে তো আমার আব্বাজান অনেক খুশি হয়েছে, কারণ ওই ইলিশ মাছ থেকে ইলিশ মাছের ডিমটাই বেশি পছন্দ করে। আর এখন এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ, মাছগুলো তো দেখে অনেক সুন্দর লাগছে। এরপরে এই যে এখন আমি মাছগুলোতে ভালো করে হলুদ মরিচ লবণ দিয়েছি, এগুলো মেখে নিচ্ছি। এই যে আমার মাখা হয়ে গেছে। এখন কিন্তু একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিব। আর আজকে সব রান্না ভর্তাগুলো হবে সরিষার তেল দিয়ে। আর ইলিশ মাছ কিন্তু সরিষার তেলে ভাজলে খেতে বেশি মজা লাগে। এই যে ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দেখেন তেল একদম ভালো করে আমি গরম করে নিয়েছি। এই যে এখন ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলো একদম মচমচে করে কিন্তু আমি ভেজে নেব। মাছগুলো যখন মচমচে ভাজা হয়ে গেছে, এই যে এখন মাছগুলো তুলে নেওয়ার পালা। একে একে আমি সবগুলো মাছ তুলে নিব, আর পরে মাছের ডিমটাকেও আমি ভেজে নেব। আর সাথে এই যে এখানে আমার খালামণি চাপা শুটকি দিয়ে ভর্তা রেডি করে দিচ্ছে। আজকে কিন্তু ভর্তার আইটেমে চাপা শুটকির ভর্তাটাও আছে। আর এই যে দেখেন পাটার মধ্যে পিষে চাপা শুটকির ভর্তাটা আমার খালামণি করে দিয়েছে। আর এইখানে আমি পেঁয়াজ বেরেস্তা আর শুকনো মরিচ গুঁড়ো করে নিচ্ছি বাকি ভর্তাগুলো করার জন্য। আর এই যে দেখেন আমার কিন্তু প্রায় সব আইটেম রেডি হয়ে গেছে। এখানে পান্তা ভাত, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, সাথে হচ্ছে ঘিমা শাক আলু দিয়ে শাসনায় আলুর ভর্তা, ডাল ভর্তা, এটা হচ্ছে টমেটোর ভর্তা, আর এই যে চাপা শুটকির ভর্তা, বেগুন ভাজা, তারপরে হচ্ছে শাক ভেন্ডি ভাজা। আর এটাই ছিল আজকে আমাদের পহেলা বৈশাখের আয়োজন। আমার ভর্তা ভাত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই যে দেখেন আজকে কিন্তু আমার ছোট বোনের স্কুলে পহেলা বৈশাখের প্রোগ্রাম ছিল। আর ওখানে ও কিন্তু অনেক সুন্দর করে পহেলা বৈশাখের জন্য সেজে গুজে গিয়েছে। আর ওখান থেকে এসে এখন আমাদেরকে একটু সাহায্য করছে, আমাদেরকে সব কিছু একদম টেবিলের মধ্যে পরিবেশন করতে সাহায্য করে দিচ্ছে। আর ওকে এই সাজে কেমন লাগছে সেটা জানাতেও কিন্তু আপনারা ভুলবেন না। আর এই যে দেখেন এখন কিন্তু সব কিছু আমরা টেবিলে রেখে একে একে সবাই মিলে বসে যাব খাওয়ার জন্য। আর আজকে যেহেতু অনেক ভর্তার আইটেম আছে, সবাই মিলে অনেক মজা করে আজকের খাওয়া দাওয়া হবে। আপনারা আজকে কে কি রান্না করেছেন, কত আইটেমের ভর্তা করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখন সবাই মিলে খাওয়ার পালা। এই যে দেখেন খেতে বসে গিয়েছে। এখন হচ্ছে সবাই মিলে পান্তা ইলিশ খাওয়া হবে। আর যেহেতু সাথে অনেক রকমের ভর্তা আছে, আর তো কোনো কথাই হবে না, কারণ আমার বাসার সবাই ভর্তা খেতে অনেক পছন্দ করে। এমনিতেই আমাদের বাসায় প্রত্যেক দিন একটা হলো ভর্তার আইটেম রাখতে হয়। আর এই যে দেখেন সবাই কিন্তু মজা করতে করতে গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। আর খাওয়া দাওয়া শেষে এই সবগুলো ভালো করে ক্লিন করে টেবিলের মধ্যে রেখে দিয়েছি। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে গল্প করতে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।